আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা বেশ কিছুদিন যাবত অনেকে আমাকে ব্যাংক প্রস্তুতির জন্য যে বুক লিস্টটা দরকার, বুক লিস্ট চাচ্ছেন। তো আমি ব্যাংক প্রস্তুতি নিয়েছি খুবই অল্প সময় এবং খুব অল্প সময়ে কিন্তু আমি ব্যাংকে সাকসেস পেয়েছি। তো রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। সেটা কিন্তু আমি খুবই কম প্রিপারেশন নিয়ে হয়েছিলাম। তো ব্যাংকের ক্ষেত্রে এজন্য আমি অনেকেই উৎসাহিত করি যে ব্যাংক প্রস্তুতিটাতে যদি আপনারা একটু সময় দেন ৮-১০ ঘন্টা করে যদি আপনারা মাত্র ৬ মাস প্রস্তুতি নেন তাহলে মোটামুটি দেখা যাবে কিন্তু আপনারা লিখিত এবং ভাইবা টেকা শুরু করেছেন এবং আপনারা চাকরি পাওয়া আপনার জন্য খুব বেশি কষ্টকর হবে না। তো আপনারা মোটামুটি নিশ্চিন্ত মনে ব্যাংকের প্রস্তুতি গ্রহণ করতে পারেন। কারণ অন্যান্য যেকোনো চাকরি বিশেষ করে বিসিএস খুব লেন্দি প্রসেস। সেখানে সার্কুলার থেকে শুরু করে জয়েনিং পর্যন্ত বিসিএস অনেক লেন্দি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্যাংক অনেক অ্যাডভান্স। তো সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত চাকরি পাওয়ার জন্য ব্যাংকের প্রস্তুতিটা কিন্তু গ্রহণ করতে পারেন। ব্যাংক প্রস্তুতির ক্ষেত্রে আপনারা যে বুক লিস্টগুলো ফলো করতে পারেন আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি প্রিলিমিনারি বুক লিস্ট নিয়ে। ব্যাংকে কিন্তু আপনি প্রিলিমিনারি এবং লিখিত এই দুটি প্রস্তুতি আপনাকে একসাথেই নিতে হবে। ঠিক আছে? তো একসাথে কারণ প্রিলিমিনারি পাস করার পর আপনি কিন্তু লিখিত দেওয়ার জন্য খুব বেশি সময় পাবেন না। তো আমি এক এক করে বইগুলোর আপনাদেরকে সাজেস্ট করছি। তো প্রথমে প্রিলিমিনারির জন্য বাংলা আপনাদের যদি বেসিক মোটামুটি ভালো হয় তাহলে এমপি3 পড়লেই যথেষ্ট। আর যদি একটু উইক হন তাহলে অগ্রদূত, এমপি3 সাথে অগ্রদূত আর মুহসিনা নাজিলা ম্যাডামের শিকড় বইটা আপনারা কিনতে পারেন। এরপরে ইংরেজির জন্য আপনারা ভোকাবুলারি এবং অ্যানালজির জন্য সাইফুরস ভোকাবুলারি এবং সাইফুরস অ্যানালজি কিন্তু ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এবং মাস্টারের যে ইংলিশ বইটা বের হয়েছে সেটা কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলতে পারেন। তবে এগুলো করার আগে সবার আগে আপনারা প্রফেসরস প্রকাশনের যে প্রিভিয়াস ব্যাংক কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেন ব্যাংকটা কিনে নেবেন। এটা সলভ করলে হবে কি আপনারা প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া পাবেন, আপনার দুর্বলতা বা আপনার স্ট্রং পয়েন্ট গুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই মতো আপনারা নিজেদের স্ট্রং পয়েন্টটাকে কাজে লাগাতে পারবেন এবং উইক পয়েন্ট গুলোকে আপনারা ঠিক করে ফেলতে পারবেন। বাংলা এবং ইংরেজি। এরপরে সাধারণ জ্ঞানের জন্য আন্তর্জাতিক এমপি3 আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলিটা আপনারা কিনে নেবেন। আর কম্পিউটারের জন্য আপনারা যেটা করবেন ওই এমপি3 যেটা জর্জের এমপি3 আছে এবং এইচএসসি লেভেলের যেটা মুজিবুল হকের বইটা আছে সেই বইটা সলভ করে ফেললে মোটামুটি ব্যাংকের প্রিলিমিনারি যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা প্রশ্নগুলো সলভ করতে পারেন, যেমন এক্সাম ভেডা, তামিল কিউব, তারপর ওয়ার্কশিট, এগুলো থেকে কিন্তু ইংরেজি, গণিত এবং কম্পিউটারের প্রশ্নগুলো সলভ করলে আপনারা কিন্তু প্রচুর কমন প্রশ্ন পাবেন। কারণ দেখা যায় বিভিন্ন ফ্যাকাল্টিতে এভাবে ওয়েবসাইট থেকে প্রশ্ন তুলে দেয়। তো এইগুলো গেল আপনার বাংলা, ইংরেজি, অঙ্ক, কম্পিউটার। ঠিক আছে? এরপরে যেটা মেইন সেটা হচ্ছে গণিত। কারণ গণিতে যদি আপনি ভালো করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই চাকরিটা পাবেন। তো গণিতের ক্ষেত্রে প্রিলি এবং লিখিত একই বই, সেটা আপনারা খাইরোস অ্যাডভান্স ম্যাথটা এখান থেকে সলভ করে ফেলবেন। আর আগারওয়ালের ম্যাথটাই সহজভাবে খাইরোস ম্যাথে করা আছে। তো এই দুটো আপনারা রাখবেন সংগ্রহে। আর যাদের একটু গণিতের দুর্বলতা আছে আপনারা ক্লাস 6 থেকে শুরু করে 9-10 এর গণিতগুলো সব করে ফেলবেন। আর যেকোনো একটা ফ্যাকাল্টি বেসড বই কিনে ফেলবেন, যেটা প্রফেসরস প্রকাশনের আছে, কাবিজ প্রকাশনের আছে, লতিফুরস প্রকাশনের আছে। হ্যাঁ, যেকোনো একটা বই আপনারা ফ্যাকাল্টি প্রিলি এবং লিখিত দুইটারই ফ্যাকাল্টি বেসড বইটা কিনে ফেলবেন। তো তাহলে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন যে কোন ফ্যাকাল্টি কি ধরনের প্রশ্ন করে। ঠিক আছে? এই গেল আপনাদের প্রিলিমিনারির বুক লিস্টটা। এরপরে আসি আমরা লিখিততে। লিখিতর ক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রথমে আসে ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আপনাদের কিন্তু ইংরেজি ফোকাস রাইটিং আসে আলাদা, তারপর বাংলা ফোকাস রাইটিংও আসে। ইংরেজি বাংলা দুটি ফোকাস রাইটিং এর জন্য প্রফেসরস প্রকাশনের যে ফোকাস রাইটিংটা আছে সেটা, তাছাড়া কাবিজ প্রকাশনের ফোকাস রাইটিং আছে, এটা আমার কাছে ভালো লেগেছে। লতিফুরস প্রকাশনেরও ফোকাস রাইটিং এর বইটা আছে, সেটা আপনারা দেখবেন। আর এখানে আপনারা কিন্তু রিটেন গাইডলাইন, কাবিজ প্রকাশনের রিটেন গাইডলাইনের যে বইটি আছে সেই বইটি আপনারা সলভ করে ফেলতে পারেন।
এরপরে আছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনের জন্য আপনারা আমার কাছে ক্যাডার্স অনুবিদ্যা বইটা ভালো লেগেছে, আমি বিসিএস এর জন্য এটা সলভ করেছিলাম। এটাতে মোটামুটি একটা স্ট্রাকচার দেখানো আছে, আপনারা এটা থেকে অনুবাদ করতে পারেন। আর অনুবাদটা করার ক্ষেত্রে একটু ভাবানুবাদ করার চেষ্টা করবেন। লিখিতর মোটামুটি সবগুলো কভার করবে। আর একটা বই আছে, সেটা হচ্ছে রিটেন টেস্ট, লতিফুলস প্রকাশনের রুট রিটেন টেস্ট যে বইটা আছে, সেই বইটা থেকে কিন্তু আপনারা ফোকাস রাইটিংটা দেখে নিতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু ডেইলি স্টার পত্রিকাটা পড়তে পারেন, আর একটা যে কোনো বাংলা পত্রিকা পড়তে পারেন, তাহলে আপনাদের ফোকাস রাইটিং এর হাতটা কিন্তু ভালো হবে। আর যেটা হচ্ছে অনেক সময় লেটার আসে কিংবা হচ্ছে সিভি রাইটিং বা বিভিন্ন ধরনের ফর্মাল লেটার বা ইনফর্মাল লেটার আসে, সেটা আপনারা যে কোনো একটা বই থেকে ফরম্যাটটা দেখে নেবেন। ফরম্যাটটা দেখে নিলে বই থেকে কিংবা গুগল থেকে ফরম্যাটটা দেখে নিলে কিন্তু আপনারা এটা কমপ্লিট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তোমার হচ্ছে ভাইবার জন্য আপনারা প্রফেসরস প্রকাশনের কিন্তু ব্যাংক ভাইবা একটা বই আছে, আমি বিসিএস এর ভাইবার জন্য সেইটাই পড়েছিলাম। আমার আর কি ইকোনমিক্স রিলেটেড বা ব্যাংক রিলেটেড, যে ইকোনমিক্স এর সাথে ব্যাংকের তো একটা খুব ভালো কানেকশন আছে, সেই রিলেটেড বই করার জন্য আমি ওই বইটাই পড়েছিলাম। তাছাড়া ক্র্যাক ব্যাংক ভাইবা নামের সৈকত তালুকদারের একটা বই আছে, ওনার বইটা আপনারা ফলো করতে পারেন। তো এগুলো মোটামুটি। আর আমি সার্বিকভাবে আমি আসলে নিজে শুধুমাত্র যে কয়েকটি বই, আমি শুধুমাত্র খাইরুস অ্যাডভান্স ম্যাথ বইটি পড়েছিলাম, আর এই যে ভাইবা বইটি পড়েছিলাম। আর আমি বিসিএস এর জন্য যে প্রস্তুতিটি নিয়েছিলাম, সেই প্রস্তুতিটি কিন্তু আমার আলটিমেটলি ব্যাংকে খুব কাজে দিয়েছে। কারণ আমি ব্যাংকে দেখা যেত যে ওই বিসিএস এর প্রস্তুতির সাথে সাথে আমাদের তো ব্যাংক পরীক্ষা হতো, তখনই পরীক্ষা দিতাম। তো আর লিখিতর জন্য তো দেখা যেত খুব বেশি টাইম পেতাম না, দেখা যেত যে প্রিলিমিনারি টেকার পরে 1 সপ্তাহের ব্যবধানে একটা লিখিত ডেট দিয়েছে বা লিখিত ডেট দিয়েছে 15 দিন পর, কিন্তু আমি ওইদিকে আবার বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, যে কারণে আমি দেখা যেত 1 সপ্তাহ রাখতাম যে আমি 1 সপ্তাহ ব্যাংক ম্যাথ করব। তো ওই 1 সপ্তাহ আমি ব্যাংক ম্যাথ করতাম আর ফ্যাকাল্টি বেসড যে বইগুলো দেখতাম সেগুলো থেকে আসলে প্রস্তুতিটা নিতাম। তো আপনারা মোটামুটি আপনাদের নিজস্ব একটা স্টাইল তৈরি করুন, সেই স্টাইলে অবশ্যই 10, 12, 15 যত বেশি সময় পড়তে পারেন, মানে যত বেশি সময় আপনি পড়বেন, যত দ্রুত আপনি আর কি পরীক্ষার পালসটা ধরে ফেলতে পারবেন, তত দ্রুতই আপনি চাকরি পাবেন। তো সেভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আর খুব দ্রুত চাকরি পান। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।